তো গোলমালে আপনার খাওয়াই হয়, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। কি ভাবছেন? কিছু না। ছেলেটির কথা তো, কি ভাগ্যিস ওখানে গিয়ে পড়েছিলাম, নইলে কি হতো আমার ভাবতে এখনো ভয় করছে। আচ্ছা, শঙ্করদা তো অনেকক্ষণ গেছে। কোনো ভয়, দুদিন বাদেই দেখবেন ছেলে উঠে আবার খেলতে শুরু করে দিচ্ছে। শুনুন, এই যে ট্যাবলেটটা না, এটা একটা করে 4 ঘন্টা অন্তর দিনে 4 বার খাই। আচ্ছা, আপনি যে ওষুধটা খান সেটা আর আছে, ঘুমের ওষুধটা একবার আনুন তো। কি গো রাজু বাবু, আর জলের ধারে যাবে? ফের যদি জলের ধারে যাও না, তাহলে আজকে ইঞ্জেকশন দিয়ে গেলাম তো, এরপর তোমার হাতটা আমি এখান থেকে কেটে ফেলবো। এত কম কেন? কটা করে খান? দুটো তো, দুটো বেশি খাবেন না কিন্তু। শুনুন, রাজু যদি আজকে রাত্রে ঘুম না আসে, তাহলে এর থেকে 8 খানা ট্যাবলেট খাওয়াবে। মাদার, তাহলে এবার অনুমতি করুন আমি উঠি। ডাক্তারবাবু, আমি আছি। আমাকে একবার ওই কিশোর বাবুর ওখানে যেতে হবে। ছোট্ট রাজুকে কোলে নিয়ে ভোলানাথ বাবুর সঙ্গে দেবিকা একদিন এখানে এলো। ভোলানাথ বাবুকে? ভোলানাথ বাবু হচ্ছেন দেবিকার গ্রাম সম্পর্কের দাদা, খুব স্নেহ করেন দেবিকা। আমাদের এই কনভেন্টে মাস্টারিটা পাওয়ার পর উনিই তোকে সঙ্গে করে এখানে নিয়ে আসেন। ভারী ভালো করছেন। আমাদের পাশের বাড়িতে গেস্ট হয়েছিলেন কিছুদিন, আমার সঙ্গে আলাপও হয়েছিল। ওরই কাছে তো আমি দেবিকার সব কথা শুনতে পাই। দেবিকার স্বামী ছিল অশিক্ষিত, মাতাল, লম্পট, গায়ে হাত তুলতেও তার বাধ্য না। অথচ একটি ভালো ছেলের সঙ্গে দেবিকার ভালোবাসা হয়, বিয়েরও ঠিক হয়। এমনই ভাগ্য, বিয়ে বাড়িতে যাওয়ার পথে ছেলেটির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। দেবিকাদের বাড়িতে খবর এলো ছেলেটি মারা গেছে। কি হলো? না, আমি শরীর খারাপ লাগছে? কষ্ট হচ্ছে খুব? আমার টায়ার্ড লাগছে। সে তো খুবই স্বাভাবিক, সারাদিন আপনার যে আজকে ট্রেন গেছে, আপনি একটু বিশ্রাম করুন। হ্যাঁ, আমরা তাহলে চলি। চলো অঞ্জু, চলি কিশোর বাবু, গুড নাইট। এসো। জোকে বলে দিয়েছি, খাবার হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বেন, কেমন? আমি কাল সকালে আসবো। যাই। কিশোর বাবু, কিশোর বাবু, সারা রাত আপনি বাইরে ঘুমিয়েছিলেন? যোগু, যোগু সাহেব, সাহেব চা খেয়েছেন? আগে না। তাহলে চা বানিয়ে লনে নিয়ে এসো। আচ্ছা, আমরা ওখানেই চা খাবো। আপনি? রাজু ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। আমি ওকে ডেকে দিচ্ছি, আসুন ভেতরে আসুন।
আপনাকে একটু বাইরে আসতে হবে, রাজুর মা এসেছেন। হুম? দেবিকা, দেবী, 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 দেবিকা। এ কি, উনি কোথায় গেলেন? এই তো ওকে বসতে বলে আপনাকে ডাকতে গেলাম। এলেনি যদি, চলেই বা গেলেন কেন? একটা কথা বলবো, ইনি কি সেই দেবিকা? চলে গেছে, তুমি এখানে বসে বাড়ি যাবে না? হ্যাঁ, এই যাচ্ছি মাদার। আমার জন্য অপেক্ষা করছিলে? না। তাহলে আমি তো বলেছিলাম রাজুর শরীর যতদিন না ভালো হয় তুমি ছুটি নাও। না, রাজু ভালোই আছে। ঠিক আছে, বাড়ি যাও। দেবিকা, তোমাকে অন্যমস্ক দেখাচ্ছে, বাড়ি যাওনি? কিছু হয়েছে? না না তো। টাকা পয়সা দরকার? না মাদার। দরকার হলে বলো, বলবো। আমি চলি মাদার। গুড নাইট। গুড নাইট। আগে শোনো সবটা। তারপর শিম্পাঞ্জিটা গাছ থেকে নেমে এলো, নেমে এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করলো। হ্যান্ডশেক করে আমাকে বললো, হ্যালো মিস্টার, হাউ ডু ডু। শিম্পাঞ্জি আবার কথা বলে? শিম্পাঞ্জি আবার কথা বলে? হ্যাঁ, বাহ, কথা বলে না। তখন আমি ওর হ্যান্ডশেক করে বললাম, আই এম ফাইন শিম্পাঞ্জি। ও তখন বললো, লাম্বোয়া লুগান্ডা টুংটাং। এর মানে কি? এর মানে হলো তোমার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি। এই না বলে শিম্পাঞ্জিটা প্যান্টের পকেট থেকে একটা চকলেট বার করে আমাকে বললো, এটা কাইন্ডলি রাজুকে দিয়ে দেবেন। হ্যাঁ, শিম্পাঞ্জি আমার চকলেট দেন? শুধু চকলেট, ক্যাডবেরি চকলেট না, শিম্পাঞ্জি দাদা না না, রাজু সে তো কোথায়, অনেক দূরে। আসতে যেতে রাত্রি হয়ে যাবে, তাছাড়া জঙ্গলে বাঘ সিংহী সব আছে। আমি তোমাকে কাল সকালবেলা নিয়ে যাবো। না রাজু, দুষ্টু, আমি কাল সকালবেলা নিয়ে যাবো বলে। দুষ্টু করলে রাজু একেবারে নিয়ে যাবো। না 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 রাজু বাবা, মায়ের কিন্তু আমি বলে দেবো বড্ড প্রেম করতে চাইছি। তোমার নাম সাহেব? ভালো না? খুব ভালো নাম। তোমার নামটা তো খুব ভালো, রাজু খাই কাজু। বাজলো সাহেব, 5:30। 5:30? মাত্র একটু দেরি হয় না? স্কুলের তো অনেক আগে ছুটি হয়ে গেছে। তাহলে বোধহয় কোনো মিটিং আটকে গেছে, আসতে দেরি হবে। আচ্ছা রাজু, তাহলে চলে। মা, তুমি যাবে? আমি আবার কাল সকালবেলা আসবো। না। হ্যাঁ, দুষ্টুমি করে না, দুষ্টুমি করলে একেবারে নিয়ে যাবো না। আমি কাল সকালবেলা আসবো, তোমাকে শিম্পাঞ্জি দাদার কাছে নিয়ে যাবো। স্যার,
আপনার অবর্তমানেই এসেছিলাম। শূন্য ফুলদানিটা সাজিয়ে দেবার লোভ সামলাতে পারলাম না। অনধিকার চর্চার জন্য মাফ করবেন। আজই চলে যেতে হচ্ছে। আবার দেখা হবে সে আশা রাখি না। আপনি সুখী হন। অঞ্জু। দেবী, সেদিন কিছু না বলে চলে গেল। দেবী, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমাকে যেতে দিন। বসে বসে কেটে গেল কত নদী বহে গেল, কি কথাটি বলা গেল না। পাখি বলে প্রেম কিসে হয় যেতে বোঝারি আগে বেলা হয়ে গেল কেন এলে বেলা গেলে বলা গেল না। তুষারিত নদী হলো রোদের পরশে বুঝে গো বলা গেল না। জীবনের পথ পাশে থামতো একা, বসেছিল পথে দিল সে দেখা, তবু সব ছেড়ে কেন চলা গেল না। প্রদীপ সাজানো ছিল আগুনের শিখা ছিল, তবু কেন জ্বলা গেল না। বসে বসে কেটে গেল কত নদী বহে গেল, কথাটি বলা গেল না। কথাটি বলা গেল না। কিশোর, এর নামই বোধহয় ভাগ্য। না হলে এত বছর পরে দেবিকার সাথে তোমার হঠাৎ আবার দেখা হবে কেন? এতদিন তার সব কথা তোমাকে গোপন করেছিলাম, কারণ তোমার মায়ের নিষেধ ছিল দেবীর কোনো কথা যেন তোমাকে না জানাই। কিন্তু আজও যদি চুপ করে থাকি তাহলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। দেবীকে ভুল বোঝো না ভাই, তার মুখের কথাকে সত্য বলে মেনে নিয়ে তার প্রতি অবিচার করো না। তোমাকে ভুলতে পারিনি, কোনোদিন পারবে না, তার সবচেয়ে বড় দুর্ভাগ্য এটাই। সাহেব, কি ব্যাপার নন্দ? রাজু বাবারা চলে যাচ্ছে। চলে যাচ্ছে? হ্যাঁ। না, আমি কিছুতেই তোমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করবো না। তোমাকে বলতেই হবে কি হয়েছে, কেন তুমি চাকরি ছাড়তে চাইছো। কিছু হয়নি মাদার। মাদার বলছো?
অথচ লুকোচ্ছ? কেন বলছো না? কি হয়েছে? ভীষণ দরকার, আমাকে যেতেই হবে, আপনারা যেতে দিন। জানি না কেন তোমায় যেতেই হবে। বেশ, যাও। তবে কখনো যদি ফিরে আসতে চাও, স্কুলের দরজা তোমার জন্য খোলা থাকবে। ঈশ্বর তোমাদের রক্ষা করুন। তুমি কি আজই চলে যাচ্ছ? কাল ভোরে। তুমি কি যা ইচ্ছে তাই অত্যাচার করতে পারো আমার উপর? না, পারি না। বরং জ্ঞানে অজ্ঞানে যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি, তার জন্য তুমি আমায় ক্ষমা করো। আশ্চর্য, এক একটা দিন জীবনে নিয়তির মতো বারবার ঘুরে আসে। আজ সেই 25শে বৈশাখ, আমাদের বিয়ের দিন ছিল। সেদিন আমি তোমার কাছে পৌঁছতে পারিনি, আর আজ তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। তারপর কটা বছর তুমিও কোথায় চলে গেলে, আর আমিও কোথায় ভেসে বেড়ালাম। কিন্তু দেবী, সত্যি কি সব ভুলে গেছো? সত্যি কি ভুলে গেছো? আমি সব ভুলে যেতে চাই, আমি সব মুছে ফেলতে চাই। কেন? বল, কেন? কেন তোমাকে চলে যেতেই হবে? কেন দেখা হতে পারে? হয় না, হয় না, হয় না। কেন? সে দিনগুলো কি সব ফাঁকি, সব খেলা? দেবতার সিঁদুর কি সব মিথ্যে? না 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 গো, সব সত্যি, সব সত্যি। তাই তো এমন করে পালিয়ে যাচ্ছি, তাই তো তোমায় দুঃখ দিয়েছি, অপমান করেছি, ফিরিয়ে দিয়েছি বারবার। কিন্তু যত আঘাত তোমাকে দিয়েছি তার চেয়ে ঢের বেশি এসে আমাকে লেগেছে। তো বুঝেছি তুমি আমাকে ঘৃণা করো, আমাকে ভুলে যাও। তুমি গেলে না, তাই আমি নিজেই চলে যাচ্ছি। তোমার জীবনে এবার যে এসেছে তাকে আমি দুঃখ দিতে পারবো না কিছুতে। দেবী, আমার জীবনে তুমি ছাড়া কেউ আসেনি, কেউ কখনো আসবে না। তুমি আমার জন্য অনেক সয়েছ, অনেক দুঃখ অপমান পার হয়ে আমরা মিলেছি।
আর কেউ আমাদের আলাদা করতে পারবে না দেবী, কেউ পারবে না। না, এ হয় না কিশোর, এ হতে পারে না। কেন হয় না মা, কেন? আজ 7 বছর আমি অপেক্ষা করে বসে আছি, কবে তুই মত বদলাবি, এই মরা বাড়িটা আবার বেঁচে উঠবে। তার বদলে তুই কি বলছিস? দেবিকা বিধবা, তাই কি তুমি তাকে মেনে নিতে পারছো না? না, পারছি না। তাছাড়া অন্যের ছেলেকে তোর নিজের ছেলে বলে আমি কি করে মেনে নেব? কিন্তু রাজু ছাড়া তো দেবিকার কোনো অস্তিত্ব নেই মা। দেবিকাকে যদি গ্রহণ করতে পারি, রাজুকেই বা পারবো না কেন? এই বিয়ের ফল কি হবে তা আমি খুব ভালো করে জানি। একদিন তুই তোর ভুল বুঝতে পারবি, আফসোসে মরে যাবি, মুখ ফুটে একটা কথাও বলতে পারবি না। সমাজ, সংসার, আত্মীয় স্বজন সব ছিছি করবে। কে কি বলবে সেই ভয়ে আমি পিছিয়ে যাব? আমি মন থেকে যা চাই, শুধু লোকের ভয় তাকে অস্বীকার করবো? শোনো মা, সমাজ যদি আমার স্ত্রী পুত্রের মর্যাদা না দেয়, সেই সমাজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। 7 বছর আগেও আমি তোকে আটকাতে পারিনি, আজও আমি তোকে অমঙ্গলের হাত থেকে বাঁচাতে পারবো না। তা যদি হতো, তাহলে অপয়া মেয়েটার জন্য আমাকে বিধবা হতে হতো না। ও তোর বাবাকে খেয়েছে, ওর স্বামীকে খেয়েছে, এবার তোকেও। অন্ধ কুসংস্কার আর অমঙ্গলের ভয় তোমার কাছে এত বড়? আমার ইচ্ছে, আমার আকাঙ্ক্ষার কোনো দাম নেই তোমার কাছে। বেশ, যেদিন তুমি নিজে ওদের ডাকবে সেদিনই আমি আসবো। জানি না। কিশোর, কিশোর! সন্ধ্যে 6টার সময় ঠাকুর মশাই মন্দিরে যাবার জন্য বলেছি। আমি রাজুকে নিয়ে সাইডে চলে যাচ্ছি, ওখান থেকে চলে যাবো। গাড়ি পাঠিয়ে দেবো, তোমাকে নন্দন নিয়ে যাবে। কেমন? আমি চাই তুমি শাড়িটা পরে যাও। আমার সব দুঃখ, সব অপমান সুন্দরভাবে তুমি মুছে দিলে। জানি না তোমায় সুখী করতে পারবো কিনা, যদি না পারি তুমি আমার ক্ষমা করো। করে দিলাম, চলে। আপনাকে কিছু বলা আমার সাজে না, কিন্তু মনে রাখবেন আমিও মানুষ, আঘাত সহ্য করার সীমা আমারও আছে। একদিন ঐশ্বর্যের গর্বে আমার বাবাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন, আজ আবার ঐশ্বর্যের লোভ দেখে আমাকে কিনতে চাইছে। কিন্তু বোধহয় কোথাও ভুল হচ্ছে আপনার। আপনি হয়তো জানেন না, সংসারে এমন জিনিসও আছে যাকে টাকা দিয়ে কেনা যায় না। ও, তাহলে তুমি যাবে না? বেশ, আজ আমিও বলে যাচ্ছি, আজ তুমি আমার যে সর্বনাশ করলে, এর শাস্তি তুমি পাবে। তোমার নিঃশ্বাসে বিষ, সেই বিষে তুমিও তোমার সব কিছু ছাড়খাড় করবে। যোগু, যোগু, যোগু তো নাই সাহেব। কোথায় গেল? কলকাতা থেকে আপনার মা এসছেন, তাকে নিয়ে রাজু বাবাদের বাড়ি গিয়েছে। মা, মাস মাস আমি সব খেয়ে আমার সিঁদুর খুঁচিয়ে দাও, এবার আমার ছেলেকেও খেতে চাও? বেশ, আমিও বলে যাচ্ছি, আজ তুমি আমার যে সর্বনাশ করলে, এর শাস্তি তুমি পাবে। তোমার নিঃশ্বাসে বিষ, সেই বিষে তুমিও তোমার সব কিছু ছাড়খাড় করবে। দেবী, 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 মা, মা, দরজা খোলো, আমরা এসে গেছি। মা, দেবী, মা, মা।
কথা বলছে না কেন? মা কথা বলছে না কেন? পাটা একটু উঁচু করে চলতে হবে। হ্যাঁ, একটু উঁচু করে দাও। তলায় একটা বালিশ দিয়ে দিও। একটা বালিশ। শোনেন, চিন্তা না, আমি তো চেষ্টা করছি বাবা, আমি তো চেষ্টা করছি। নন্দদা, দেবিকাকে তুমি কি বলেছো না? কি বলেছো দেবিকাকে, যার জন্য সে বিষ খেতে বাধ্য হল? একবার আমার কথা ভাবলে না? একবার, যার জন্য আমি সারাটা জীবন, তুমি পারলে মা? এটা পড়ে দেখো। দেবী, তোর চিঠি পেলাম। কিশোরের কাছ থেকে সরে আসার জন্যই কি তুই চাকরি ছেড়ে দিচ্ছিস? প্রকাশ, তোর জীবনে একটা দুর্ঘটনা, তার সঙ্গে কোনো সম্পর্কই তোর ছিল না। ভুলে যাস না, মন্দির আর দেবতা সাক্ষী রেখে কিশোর একদিন তোকে সিঁদুর পরিয়েছিল। দেহে মনে তুই তারই স্ত্রী। তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, তাই আমি কাউকে কোনোদিন বলিনি যে রাজু কিশোরেরই সন্তান। আমি কি করলাম ভগবান, আমি কি করলাম? কিশোর বাবু, আর ভয় নেই, বিপদ কেটে গেছে। ডাক্তারবাবু, আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করি না। না, এই তো আমাদের কাজ। মা, দেখো কে এসেছে। কাল সারা রাত বড় কষ্ট পেয়েছো না মা? তাড়াতাড়ি ভালো হয়ে নাও, আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো বৌমা।
কাল থেকে তো সবাই উপোস করে আছে। চলো তো দাদু ভাই, আমরা রান্নাঘরে যাই। ঋষিত নয়নে এসো, তাপিত হৃদয়ে এসো, পরশানন ভরা হয়ে মনের মনতে এসো, সুরভিত ফুল হয়ে জীবন তরুতে এসো, জনমে জনমে